খালেদা জিয়া আলেমদেরকে ভালোবেসেছেন, এই জন্য আমাদের ভালোবাসাও তার জন্য আছে। আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন এই খালেদা জিয়া, এবং আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন তিনি। সেই রিপোর্টও আমাদের কাছে এসেছে। আর একটা বেডি শুধু আলেমদেরকে ঘৃণা করে এখন মামু বাড়ি দিল্লি বসে আছে। কোথায় কোথায়? আহা, কে বলছিলেন এটা? হ্যাঁ, বেশি তেড়িবেড়ি করবো না, বসের গোড়া দিয়ে ঝাঁকি দেব। মামু বাড়ি কোথায়? একদম কোথায় গিয়ে পড়ছে? দিল্লি। কিরকম টার্গেট? সুবহানাল্লাহ বলেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন তাকায় আল্লাহর নূর দিয়ে সামনের দিকে তাকায়। বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে, আমি ছিলাম সেই মাহফিলে বগুড়াতে, বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে, যেই দলের লোকই হোক, 1 বছর ওই দল টিকতে পারবে না বাংলাদেশে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। কুমিল্লার প্রাণ পুরুষ ছিলেন তিনি। কুমিল্লাতে আসতেন, কুমিল্লার বসন্ত ছিল তিনি। কুমিল্লাতে সেই সময় আমরা কোথায়, এটা ঈদগাহ ময়দানে, আমার প্রথম ওয়াজ ঈদগাহ ময়দানে, 5 মিনিটের ওয়াজ। আল্লামা সাইদি বসে থাকে, বলছে তারেক তুমি ওয়াজ করো। তো আমাদের ওই সময়কার জেলা আমির বলছে তারেক মনোয়ার 10 মিনিট ওয়াজ করবেন। উনি দিছে ধমক, আমি দিলাম ফিল, আপনি 10 মিনিট লাগলেন কেন? ও এখন 5 মিনিট করবে, কারণ ওরও তো আমি ভালো করে চিনি। আমিও 5 মিনিট বলেছিলাম। সেই বরকত আল্লাহ এখন আমাদেরকে দিয়েছেন। আজকে এখানে তো আলেমদের মেলা এমনি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা শুকরিয়া আদায় করে সামনের দিকে যাই, পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই জায়গাতে এটা হওয়া একটা জীবনের দাবি ছিল। আমি এখান থেকে প্রায় যেতাম। আপনাদের এই ময়নামতি পাইলট স্কুল বোধ হয় নাকি, হাই স্কুলে আমি প্রোগ্রাম করেছি একটু ভিতরে, কিন্তু এই রোডের পাশে আমাদের কোনো প্রোগ্রাম তেমন হতো না। আপনাদের কুমিল্লাতে আবার রেস বি আছে একটা গ্রুপ, কালো টুপি, কালো জাইগা, কালো পাগড়ি, কালো পাঞ্জাবি, আর কি কি কালো আল্লাহ ভালো জানে। এগুলো তোমরা পরবা না মূর্খরা, এগুলো শিয়ারা পরে। এটা শিয়াদের জাতীয় ড্রেস, শিয়াদের জাতীয় ড্রেস। গিভ মি ওয়ান শিয়া, আই উইল গিভ ইউ ওয়ান এথিস্ট, আই উইল গিভ ইউ ওয়ান জুস। শিয়াদের অনেকের সাথে জুইসদের সম্পর্ক, এই জন্য শিয়ারা এবং জুইসরা, ইহুদিরা একই মাত্রায় চলে। শিয়াদের মধ্যে কিছু আছে এত জঘন্য, রাফিজি যারা, ওরা আলীকে আল্লাহ বলে, এবং তাদেরই গ্রুপ ভারতে যে গান বের করেছে, ওই যে আসামের শিল্পীটা মারা গেল, ইয়া আলী রহম ওয়ালি, এই সেই রাফিজিদের গান। আমরা কোনো কাজ করতে কাকে ডাকবো? কিন্তু এরা চালু করেছে ইয়া আলী। আপনি ইয়া আলী বলবেন, সাথে সাথে মুশরিক হবেন, ঠিক না বেটি? কাজ, যে কোনো কাজ করতে হলে কার নাম বলতে হবে? আল্লাহর নাম। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে জামিয়া হিসাবে কবুল করে। আজকে অনেক গুণীদেরকে আপনার হাজিরা দিয়েছেন এখানে। রফিকুল্লাহ আফসারি আমার অত্যন্ত আদরের, অত্যন্ত বাইসাইলের কথাবার্তা একটু কুমিল্লার মানুষ, কিন্তু নোয়াখাইল্লা কথা কই হাতে ফেমাস হয়ে গেছে। নোয়াখাইল্লারও হেতাল্লা গন হারে না। আরে তুই যে কি বিডালের বিডাল, তোর বাড়ি হইল কুমিল্লা, তুই দখল করছো নোয়াখাইল্লার বাসা। অনেক সুন্দর বাদলির কথা বলেন, মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে গেছে, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার রফিককে কবুল করে। আবুল কালাম আজাদ বাসার, আমি যখন ধামতিতে প্রথম সিরাত মাহফিল করি, তখন ফাজলের ছাত্রের বাসার, আমি তখন বলেছিলাম বাসার তোমাকে দায়ী হতে হবে। অত্যন্ত জিনিয়াস ছাত্র, কোনো ক্লাসে স্টুডেন্ট ছাড়া নাই বাসারের। আল্লাহ বাসারকে কবুল করেন। আজকে মেয়েরাজের উপরে তিনি বাদলির কথা বলেছেন। মেয়েরাজের এরকম অথেন্টিক কথা আমরা কম পাই। আল্লাহ তার আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। পৃথিবীর গর্ব করার মতো একজন আলেম এখানে আমি পেয়েছি। ইতিমধ্যে তার লেখা যে কিতাব, এটা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। এত মোটা মোজাল্লা তিনি লিখেছেন, এলমি কিতাব,
ডক্টর অধ্যক্ষ মোহাম্মদ হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ হিফজুরের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ হিফজুরের ইলমি খেদমতকে কবুল করুন। খুব সম্ভব তার উপর প্রভাব পড়েছে তার শ্বশুরের। শ্বশুর ছিলেন পৃথিবী বিখ্যাত কেরাতের 7 জন আলেমের একজন, মাওলানা মাহমুদুল হাসান গাফরাহুল্লাহ আল মাদানী। কিছুদিন আগে চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমরা হারিয়েছি আবু নসর আশরাফির আব্বাকে। আমি এই লোকটাকে ভুলবো না জীবনে। আমি 4-5টা মাহফিলে হুজুরের সাথে ছিলাম। প্রথম মাহফিল দাউদকান্দি। আমাদের দেশে আপনারা জানেন ডেক পার্টি আছে, কিছু ডেক পার্টি নাচানাচি কুদাকুদি করে, কিছু মাহফিলও করে। তারা আমাকে দাওয়াত করছে, হুজুররা দাওয়াত করছে। তো হুজুর ডেকের তো যা দোয়া ইচ্ছা মতো দিছে। এরপরে হেরা আমারে কইল যে হুজুর আনছি আঙ্গো ডেকের পক্ষ কইবন, হুজুর তো ডেক খালি করিয়া দিছে। আমি মনে মনে কই খালিটা দেখছো কি খাড়া। ওরাও আমাদের ভাই, একটু ভুল বুঝাবুঝির কারণে তারা এদিক সেদিক কথা বলে। তারা রাসূলকে হাজের নাজের জানে, এগুলো হারাম। এগুলো কি হারাম? রাসূলকে গায়েবের মালিক বলে। গায়েবের মালিককে আরে চিৎকার করে বলেন। গায়েবের মালিক তিনি হলে তো তায়েফে গিয়ে মাইর খেতেন না। গায়েবের মালিক তিনি হলে তো বদরের ময়দানে মাইর খেতেন না। তিনাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারত না। আল্লাহ, একমাত্র আল্লাহই গায়েবের মালিক। সেখান থেকে ওনার সাথে আমার পরিচয়। পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন আল্লামা ফজলুল করিম, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমার মনে হয় আবু নসর আশরাফি জীবনে এরকম কান্না করেনি যত কান্না তার বাপের জন্য কেঁদেছে। আবু নসর আশরাফিকে আল্লাহ কবুল করুক, তার পিতার লেগাসি ধরে রাখার তৌফিক আল্লাহ তাকে দান করুক। শেখ কাজী আল্লামা ইব্রাহিম হাফিজাহুল্লাহ, আগুনের ঘরের আগুন। বাপ 27 দিনে কোরআন মুখস্থ করেছে, আর ছেলে মুখস্থ করেছে 36 দিন। দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। 15 মাইল ঘোড়ায় করে ক্লাস করাতে যেতেন, 15 মাইল জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন। নানা ছিল হাটহাজারের প্রথম ছাত্র, বড় মামা হলো বাইতুল মোকাররমের প্রথম খতিব। তিনি এসেছেন আমাদের মাঝে। তার কথা বলার যোগ্যতাও বহু টুন্ডা মুলুবিন নাই, এজন্য অনেকে আলতু ফালতু কথা বলে তার ব্যাপারে। খবরদার। ওই যে হারুন এজহারের কথাগুলো শুনে নিও। হারুন এজহার তাকে দাওয়াত দিয়ে নিয়ে তার ওজন দেখেছেন, একই সাথে জেলখানার কামরায় ছিলেন। তিনি এসেছেন। আমি চেয়েছিলাম আমার মামাজির কথা বসে বসে শুনবো। অত্যন্ত বালিগ মুবাল্লিগ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আরো জোরে বলি আমিন। জাফর আহমদ মজুমদার, জাফর আহমদ কে? হ্যাঁ, মাশাআল্লাহ, বসেন। হায় হায়, এত জয়ীফ হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, বসেন। এই হলো আমাদের মোল্লার শ্বশুর, আমার প্রিয় বোন মাহমুদার বাপ। আমি তো মোল্লার ঘরের মানুষ। আমার জাফর আহমদ মজুমদার অত্যন্ত শানিত টিচার। তার ছাত্ররা এখন ম্যাজিস্ট্রেট হয়েছে, জজ হয়েছে, এবং বাংলাদেশের খুব কম ক্ষেত্র পাওয়া যাবে তার ছাত্র পাওয়া যাবে না। 19 বছর কয়েক হাজার ছাত্রের ওস্তাদ ছিলেন। আলেমে সেখানে ছাত্র সবচেয়ে বেশি টঙ্গী শাখায়। আলেমে 6000 7000 ছাত্র। এই সবার একক কন্ট্রোলার ছিলেন আমার এই জাফর আহমদ মজুমদার। আমার 2 ছেলেকে 3 ছেলেকে আমি কোথাও দিয়ে বাগে আনতে পারিনি, জাফরের গেড়া কোলে পরে বাগে আসছে। এবং শুনে খুশি হবেন, 12 দিনে ওরা 10 পারা মুখস্থ করে দিচ্ছে আমার এই প্রিয় মানুষটাকে। 12 দিনে কয় পারা? 10 পারা। তাদেরকে তিনি চোখের পানিতে গ্রহণ করেছেন। আজকের বাচ্চারা খুব দুষ্ট হয়, খুব চালাক হয়। এরা সব সময় কিটিবে কিটিবে, মার মার মার। এরা শিখে মার মার। এই জন্য এরা যখন আন্দোলনে গেছে হাসিনা বাগছে যে মার মার সাটি ফলিয়ে আছে। ঠিক না বা ঠিক? এই যুবকরাই আগামীর বাংলাদেশটাকে গড়ে তুলবে। হাদি হলো এদের প্রেরণার উৎস। আল্লাহ হাদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। নির্বাচন পর্যন্ত এই ভাঙাচুরা ইউনূস সহ উপদেষ্টা যেগুলো আছে লেখলা লুলা, এগুলো থাকবে। এগুলো অথর্ব। এগুলো আজকে এতদিন হয়ে গেল হাদির খুনি কেউ ধরতে পারে নাই। এতদিন হয়ে গেল আবু সাইদের খুনির বিচার হয় নাই। এতদিন হয়ে গেল আগস্টের আহতদের বিচার হয় নাই। আগস্টের খুনিদেরকে ধরে আনতে পারে নাই। ঠিক না ঠিক?
আমরা চাই আল্লাহ যেন জাফরের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করে, সেই সাথে যেন এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ কবুল করে। বেলাল হোসেন হেলালি, এটাকে তোমার ওই হেলালি? আচ্ছা, আমার শিষ্য তো কত আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ কবুল করো। এগুলো আমাদের কোরআনের ভালোবাসা। আপনার দামি মানুষেরা এসেছেন, আমরা এখানে অনেক ওলামা হযরতকে পেয়েছি। আমার চারপাশে আলেমরা বসে আছেন, নিচে বসে আছেন অনেক ওলামা হযরত, যাদেরকে উপরে আনতে পারলে আমরা খুশি হতাম। কিন্তু সবাই আসলে তো একটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, আরেক ভেজালের কারবার হবে। মোবারককে আমরা ছেড়ে দেব। মোবারক কথা বলে নেই, কিন্তু চুপচাপই হলো বরকত। আমরা দোয়া চাই মোবারকের জন্য, আপনারা দোয়া করবেন। সুন্দর মানুষটা হাঁটতে হাঁটতে কালো হয়ে গেছে, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার ইলমি খেদমতকে কবুল করুন। আপনারা অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তারা থাকতে পারেন। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, ওরা আমাদের সমাজের অংশ। আপনারা দেখেছেন বিগত 14 মাস একটা হিন্দুর উপর ফুলের আঁচড় দিতে আমরা দেইনি, ঠিক না ঠিক? এটা আমাদের কৃতিত্ব। অতীতের হিন্দুদের উপর যত আক্রমণ হয়েছে ওরাই করেছে, যারা ওদের বন্ধু বলে পরিচয় দেয়, ঠিক না ঠিক? কিন্তু আমরা আপনাদের এখানে একটা মন্দির পোড়ানো হয়েছে, সেটার সাথে জামাত, শিবির, বিএনপির কোনো সম্পর্ক, ওরাই আগুন দিয়ে ওরা আমাদের লোকদেরকে ধরিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? এই জন্য হিন্দু ভাইরা, কোরআনের আইন যদি চালু হয়, আল্লাহর সূর্য যেমন আপনাদেরকে সমানভাবে আলো দেয়, আল্লাহর বৃষ্টি যেমন সমানভাবে সিক্ত করে, আল্লাহর আইন চালু হলে আপনারাই সবচেয়ে বেশি উপকৃত হয়ে যাবেন। কোনো বেইনসাফি আপনাদের উপর করা হবে না। যত হিন্দু ভাই বোন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আপনারা আপনাদের কিতাবগুলো পড়বেন, কিতাব পড়লেই পেয়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবং আপনাদের ঠাকুররা বলে ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা?
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর উপরে থাকবেন তো? কোরআন শরীফের প্রথম শব্দ কি? জোরে বলেন। সূরা আনআমের প্রথম শব্দ কি? সূরা কাহাফের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। সূরা সাবার প্রথম শব্দ, সূরা ফাতিরের প্রথম শব্দ, কিয়ামতে মিজানের প্রথম শব্দ, ঘুম থেকে উঠার প্রথম শব্দ। থাকবেন তো এটার উপর? দেখি কারা কারা থাকবেন না, একটু দেখে নেই সব ঠিকঠাক আছে কিনা। আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর দল ছাড়া বাঁচার কোনো উপায়। চোখ বন্ধ হলে অন্য কোনো কিছু চলবে না, একটা চলবে, কি নাম? কি নাম? ইসলাম। কি নাম? ইসলাম। ইসলামের উপর থাকবেন তো? বাংলাদেশে দুটি ধারা, একটি হলো বিএনপি আর একটা জামাত। ধারা কয়টা? আরো জোরে কর না মিয়া। যত মাদ্রাসা হুজুর আছে সব এক ধারা। একটা হলো জামাতের ধারা, আর একটা কার ধারা? বিএনপির ধারা। বিএনপির আছে বিসমিল্লাহ, জামাতের আছে 30 পারা। বিএনপি বিসমিল্লাহ লাগাবে, জামাত 30 পারা লাগায় দিবে। আমাদের মন্ত্রী হওয়ার শখ নাই, এমপি হওয়ার শখ নাই, আমাদের শখ পার্লামেন্ট একটা ঘন্টাও কোরআন ছাড়া চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। এই ছেলেরা কোরবানি দেয়া ছেলে, কোরআনের জন্য কোরবানি দেয়া ছেলে, এই জন্য আওয়াজে এরকম ধার। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আজকের এবারের পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী কোন দলে? জোরে বলেন। এই যে একজন বসে আছেন মোবারক, একটা ঈদ ওরে ছাড়া চলে না। চলে? ঈদে আমরা কেউ কেউ ঈদ, আরে জোরে কাও না, ঈদ মুবারক। ওই আমেরিকাতে আমার এক মুসল্লির নাম হলো মোবারক, এর ছেলের নাম আরেকজনের নাম হলো ইকবাল। তো ইকবালের ছেলেরা দেখে যে শুধু মোবারক মোবারক হইতেছে, এখন হের ছেলেরা মানুষের হাজা করে কয় ঈদ ইকবাল, ঈদ ইকবাল। কয় why you saying ঈদ ইকবাল for? All the people calling his daddy, we will call my dad. কয় সব মানুষে হের বাপেরে ডাকে, আমরা আমার বাপেরে ডাকি। আল্লাহ আমার মোবারককে মোবারকময় করে দিক। বাংলাদেশের ডিগ্রি কোনোটা বাকি নেই। শেষ ম্যাচ ধরছে নিজামি থেকে দাওরা করছে, এক দাওরা চলে নিজামি বন্ধ হয়ে গেছে। ওর এত ধার, ওর ভার বহন করতে পারে। হাফেজ, ডক্টর, মাস্টার ডিগ্রি, দাওরা, কামেল, আলহামদুলিল্লাহ কইবেন না? ইসলামের আরকান কয়টা? ওর ডিগ্রি কয়টা? 5টা। আল্লাহ কবুল করুক। দিন মুহাম্মদ, একাই দিন। আর আমার জসিমও ভালো, ভদ্র ছেলে। আমি জসিমকে খুব স্নেহ করি। জসিম কথাবার্তায় অত্যন্ত শালীন, এবং বিএনপি সব নেতা যদি এরকম উদার মনের হতো, সারা দেশে কোনো ঠেলাঠেলি হতো না। ঠিক না বা ঠিক? আমি দেখেছি যে কোনো মাহফিলে মোবারক না আসলেও মোবারকের কথা তিনি উল্লেখ করেন। আল্লাহ জসিমের আম্মাকে সুস্থতা দান করুন। আল্লাহ জসিমের যে দোয়া তিনি চেয়েছেন, খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা দান, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেন। খালেদা জিয়া আলেমদেরকে ভালোবেসেছেন, এই জন্য আমাদের ভালোবাসাও তার জন্য আছে। আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন এই খালেদা জিয়া, এবং আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন তিনি। সেই রিপোর্টও আমাদের কাছে এসেছে। আর একটা বেডি শুধু আলেমদেরকে ঘৃণা করে এখন মামু বাড়ি দিল্লি বসে আছে। কোথায় কোথায়? আহা, কে বলছিলেন এটা? হ্যাঁ, বেশি তেড়িবেড়ি করবো না, গাছের গোড়া দিয়ে ঝাঁকি দেব। মামু বাড়ি কোথায়? একদম কোথায় গিয়ে পড়ছে? দিল্লি। কিরকম টার্গেট? সুবহানাল্লাহ বলেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন তাকায়, আল্লাহর নূর দিয়ে সামনের দিকে তাকায়। বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে, আমি ছিলাম সেই মাহফিলে বগুড়াতে,
বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে, যেই দলের লোকই হোক, 1 বছর ওই দল টিকতে পারবে না বাংলাদেশে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। কুমিল্লার প্রাণ পুরুষ ছিলেন তিনি। কুমিল্লাতে আসতেন, কুমিল্লার বসন্ত ছিল তিনি। কুমিল্লাতে সেই সময় আমরা কোথায়, এটা ঈদগাহ ময়দানে, আমার প্রথম ওয়াজ ঈদগাহ ময়দানে, 5 মিনিটের ওয়াজ। আল্লামা সাইদি বসে থাকে, বলছে তারেক তুমি ওয়াজ করো। তো আমাদের ওই সময়কার জেলা আমির বলছে তারেক মানোয়ার 10 মিনিট ওয়াজ করবেন। উনি দিছে ধমক, আমি দিলাম ফিল, আপনি 10 মিনিট লাগলেন কেন? ও এখন 5 মিনিট করবে, কারণ ওরও তো আমি ভালো করে চিনি। আমিও 5 মিনিট বলেছিলাম। সেই বরকত আল্লাহ এখন আমাদেরকে দিয়েছেন। আজকে এখানে তো আলেমদের মেলা এমনি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা শুকরিয়া আদায় করে সামনের দিকে যাই, পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই জায়গাতে এটা হওয়া একটা জীবনের দাবি ছিল। আমি এখান থেকে প্রায় যেতাম। আপনাদের এই ময়নামতি পাইলট স্কুল বোধ হয় নাকি, হাই স্কুলে আমি প্রোগ্রাম করেছি একটু ভিতরে, কিন্তু এই রোডের পাশে আমাদের কোনো প্রোগ্রাম তেমন হতো না। আপনাদের কুমিল্লাতে আবার রেস বি আছে একটা গ্রুপ, কালো টুপি, কালো জাইঙ্গা, কালো পাগড়ি, কালো পাঞ্জাবি, আর কি কি কালো আল্লাহ ভালো জানে। এগুলো তোমরা পরবা না মূর্খরা, এগুলো শিয়ারা পরে। এটা শিয়াদের জাতীয় ড্রেস, শিয়াদের জাতীয় ড্রেস। গিভ মি ওয়ান শিয়া, আই উইল গিভ ইউ ওয়ান এথিস্ট, আই উইল গিভ ইউ ওয়ান জুস। শিয়াদের অনেকের সাথে জুইসদের সম্পর্ক, এই জন্য শিয়ারা এবং জুইসরা, ইহুদিরা একই মাত্রায় চলে। শিয়াদের মধ্যে কিছু আছে এত জঘন্য, রাফিজি যারা, ওরা আলীকে আল্লাহ বলে, এবং তাদেরই গ্রুপ ভারতে যে গান বের করেছে, ওই যে আসামের শিল্পীটা মারা গেল, ইয়া আলী রহম ওয়ালি, এই সেই রাফিজিদের গান। আমরা কোনো কাজ করতে কাকে ডাকবো? কিন্তু এরা চালু করেছে ইয়া আলী। আপনি ইয়া আলী বলবেন, সাথে সাথে মুশরিক হবেন, ঠিক না বেটি? কাজ, যে কোনো কাজ করতে হলে কার নাম বলতে হবে? আল্লাহর নাম। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে জামিয়া হিসাবে কবুল করে। আজকে অনেক গুণীদেরকে আপনার হাজিরা দিয়েছেন এখানে। রফিকুল্লাহ আফসারি আমার অত্যন্ত আদরের, অত্যন্ত বাইসাইলের, এটা কথাবার্তা একটু কুমিল্লার মানুষ, কিন্তু নোয়াখাইল্লা কথা কই হাতে ফেমাস হয়ে গেছে। নোয়াখাইল্লারও হেতাল্লা গন হারে না। আরে তুই যে কি বিডালের বিডাল, তোর বাড়ি হইল কুমিল্লা, তুই দখল করছ নোয়াখাইল্লার বাসা। অনেক সুন্দর বাদলির কথা বলেন, মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে গেছে, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার রফিককে কবুল করে। আবুল কালাম আজাদ বাসাব, আমি যখন ধামতিতে প্রথম সিরাত মাহফিল করি, তখন ফাজলের ছাত্রের বাসার, আমি তখন বলেছিলাম বাসার তোমাকে দায়ী হতে হবে। অত্যন্ত জিনিয়াস ছাত্র, কোনো ক্লাসে স্টুডেন্ট ছাড়া নাই বাসারের। আল্লাহ বাসারকে কবুল করেন। আজকে মেয়েরাজের উপরে তিনি বাদলির কথা বলেছেন। মেয়েরাজের এরকম অথেন্টিক কথা আমরা কম পাই। আল্লাহ তার আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। পৃথিবীর গর্ব করার মতো একজন আলেম এখানে আমি পেয়েছি। ইতিমধ্যে তার লেখা যে কিতাব, এটা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। এত মোটা মোজাল্লা তিনি লিখেছেন, এলমি কিতাব। ডক্টর অধ্যক্ষ মোহাম্মদ হেফজুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ হেফজুরের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ হেফজুরের এলমি খেদমতকে কবুল করুন। খুব সম্ভব তার উপর প্রভাব পড়েছে তার শ্বশুরের। শ্বশুর ছিলেন পৃথিবী বিখ্যাত কেরাতের 7 জন আলেমের একজন, মাওলানা মাহমুদুল হাসান গাফরাহুল্লাহ আল মাদানী। কিছুদিন আগে চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমরা হারিয়েছি আবু নসর আশরাফির আব্বাকে। আমি এই লোকটাকে ভুলবো না জীবনে। আমি 4-5টা মাহফিলে হুজুরের সাথে ছিলাম। প্রথম মাহফিল দাউদকান্দি। আমাদের দেশে আপনারা জানেন ডেক পার্টি আছে, কিছু ডেক পার্টি নাচানাচি কুদাকুদি করে, কিছু মাহফিলও করে। তারা আমাকে দাওয়াত করছে, হুজুররা দাওয়াত করছে। তো হুজুর ড্যাগের তো যা দোয়া ইচ্ছা মতো দিছে। এরপরে হেরা আমারে কইল যে হুজুর আনছি আঙ্গো ড্যাগের পক্ষ কইবন, হুজুর তো ড্যাগ খালি করিয়া দিছে।
আমি মনে মনে কই খালিদার দেখছুত কি খাড়া, ওরাও আমাদের ভাই, একটু ভুল বোঝাবুঝির কারণে তারা এদিক সেদিক কথা বলে। তারা রাসূলকে হাজের নাজের জানে, এগুলো হারাম। এগুলো কি হারাম? রাসূলকে গায়েবের মালিক বলে। গায়েবের মালিককে আরে চিৎকার করে বলেন, গায়েবের মালিক তিনি হলে তো তায়েফে গিয়ে মাইর খেতেন না। গায়েবের মালিক তিনি হলে তো বদরের ময়দানে মাইর খেতেন না। তিনাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারত না। আল্লাহ, একমাত্র আল্লাহই গায়েবের মালিক। সেখান থেকে ওনার সাথে আমার পরিচয়। পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন আল্লামা ফজলুল করিম, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমার মনে হয় আবু নসর আশরাফি জীবনে এরকম কান্না করেনি যত কান্না তার বাপের জন্য কেঁদেছে। আবু নসর আশরাফিকে আল্লাহ কবুল করুক, তার পিতার লেগাসি ধরে রাখার তৌফিক আল্লাহ তাকে দান করুক। শেখ কাজী আল্লামা ইব্রাহিম হাফেজাহুল্লাহ, আগুনের ঘরের আগুন। বাপ 27 দিনে কোরআন মুখস্থ করেছে, আর ছেলে মুখস্থ করেছে 36 দিন। দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। 15 মাইল ঘোড়ায় করে ক্লাস করাতে যেতেন, 15 মাইল জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন। নানা ছিল হাটহাজারের প্রথম ছাত্র, বড় মামা হলো বাইতুল মোকাররমের প্রথম খতিব। তিনি এসেছেন আমাদের মাঝে। তার কথা বলার যোগ্যতাও বহু টুন্ডা মুলুবিন নাই, এজন্য অনেকে আলতু ফালতু কথা বলে তার ব্যাপারে। খবরদার, ওই যে হারুন এজহারের কথাগুলো শুনে নিও। হারুন এজহার তাকে দাওয়াত দিয়ে নিয়ে তার ওজন দেখেছেন, একই সাথে জেলখানার কামরায় ছিলেন। তিনি এসেছেন, আমি চেয়েছিলাম আমার মামাজির কথা বসে বসে শুনবো। অত্যন্ত বালিগ মোবাল্লেগ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আরো জোরে বলি আমিন। জাফর আহমদ মজুমদার, জাফর আহমদ কে? হ্যাঁ, মাশাআল্লাহ, বসেন। হায় হায়, এত জয়ীফ হয়ে গেছে, আল্লাহ কবুল করুক। বসেন। এই হলো আমাদের মোল্লার শ্বশুর, আমার প্রিয় বোন মাহমুদার বাপ। আমি তো মোল্লার ঘরের মানুষ। আমার জাফর আহমদ মজুমদার অত্যন্ত শানিত টিচার। তার ছাত্ররা এখন ম্যাজিস্ট্রেট হয়েছে, জজ হয়েছে, এবং বাংলাদেশের খুব কম ক্ষেত্র পাওয়া যাবে তার ছাত্র পাওয়া যাবে না। 19 বছর কয়েক হাজার ছাত্রের ওস্তাদ ছিলেন। আলেমে সেখানে ছাত্র সবচেয়ে বেশি, টঙ্গী শাখায় আলেমে 6000 7000 ছাত্র। এই সবার একক কন্ট্রোলার ছিলেন আমার এই জাফর আহমদ মজুমদার। আমার 2 ছেলেকে 3 ছেলেকে আমি কোথাও দিয়ে বাগে আনতে পারিনি, জাফরের গেলা কোলে পরে বাগে আসছে। এবং শুনে খুশি হবেন, 12 দিনে ওরা 10 পারা মুখস্থ করে দিচ্ছে আমার এই প্রিয় মানুষটাকে। 12 দিনে কয় পারা? 10 পারা। তাদেরকে তিনি চোখের পানিতে গ্রহণ করেছেন। আজকের বাচ্চারা খুব দুষ্ট হয়, খুব চালাক হয়। এরা সব সময় কিটিবে কিটিবে, মার মার মার, এরা শিখে মার মার। এই জন্য এরা যখন আন্দোলনে গেছে, হাসিনা বাগছে যে মার মার সাটি ফলিয়ে আছে। ঠিক তবে ঠিক, এই যুবকরাই আগামীর বাংলাদেশটাকে গড়ে তুলবে। হাদি হলো এদের প্রেরণার উৎস। আল্লাহ হাদির কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। নির্বাচন পর্যন্ত এই ভাঙাচুরা ইউনূস সহ উপদেষ্টা যেগুলো আছে, ল্যাংড়া লুলা, এগুলো থাকবে। এগুলো অথর্ব, এগুলো আজকে এতদিন হয়ে গেল হাদির খুনি কেউ ধরতে পারে নাই। এতদিন হয়ে গেল আবু সাইদের খুনির বিচার হয় নাই। এতদিন হয়ে গেল আগস্টের আহতদের বিচার হয় নাই। আগস্টের খুনিদেরকে ধরে আনতে পারে নাই। ঠিক না ঠিক? আমরা চাই আল্লাহ যেন জাফরের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করে, সেই সাথে যেন এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ কবুল করে। বেলাল হোসেন হেলালি, এটাকে তোমার ওই হেলালি? আচ্ছা, আমার শিষ্য। আমার শিষ্য তো কত আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ কবুল করুক। এগুলো আমাদের কোরআনের ভালোবাসা। আপনার দামি মানুষেরা এসেছেন, আমরা এখানে অনেক ওলামা হযরতকে পেয়েছি। আমার চারপাশে আলেমরা বসে আছেন, নিচে বসে আছেন অনেক ওলামা হযরত, যাদেরকে উপরে আনতে পারলে আমরা খুশি হতাম। কিন্তু সবাই আসলে তো এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, আরেক ভেজালের কারবার হবে। মোবারককে আমরা ছেড়ে দেব। মোবারক কথা বলে নেই, কিন্তু চুপচাপই হলো আমার কথা। আমরা দোয়া চাই মোবারকের জন্য, আপনারা দোয়া করবেন। সুন্দর মানুষটা হাঁটতে হাঁটতে কালো হয়ে গেছে, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার ইলমি খেদমতকে কবুল করুন। আপনারা অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার
এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, তারা থাকতে পারেন। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, ওরা আমাদের সমাজের অংশ। আপনারা দেখেছেন বিগত 14 মাস একটা হিন্দুর উপর ফুলের আঁচড় দিতে আমরা দেইনি, ঠিক তবে ঠিক? এটা আমাদের কৃতিত্ব। অতীতের হিন্দুদের উপর যত আক্রমণ হয়েছে ওরাই করেছে, যারা ওদের বন্ধু বলে পরিচয় দেয়, ঠিক তবে ঠিক? কিন্তু আমরা আপনাদের এখানে একটা মন্দির পোড়ানো হয়েছে, সেটার সাথে জামাত শিবির বিএনপির কোনো সম্পর্ক, ওরাই আগুন দিয়ে ওরা আমাদের লোকদেরকে ধরিয়ে দিয়েছে, ঠিক তবে ঠিক? এই জন্য হিন্দু ভাইয়েরা, কোরআনের আইন যদি চালু হয়, আল্লাহর সূর্য যেমন আপনাদেরকে সমানভাবে আলো দেয়, আল্লাহর বৃষ্টি যেমন সমানভাবে সিক্ত করে, আল্লাহর আইন চালু হলে আপনারাই সবচেয়ে বেশি উপকৃত হয়ে যাবেন। কোনো বেইনসাফি আপনাদের উপর করা হবে না। যত হিন্দু ভাই বোন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আপনারা আপনাদের কিতাবগুলো পড়বেন, কিতাব পড়লেই পেয়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবং আপনাদের ঠাকুররা বলে, মৃত্যুর সময় যার এই কালেমা মুখে আসবে তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। এটা আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা সবগুলোতে একই শ্লোক লেখা আছে। সেই জন্য আপনারা বিপদে পড়লে কালেমা পড়েন, কিন্তু আমরা আগেই কালেমা পড়ে আমাদের জীবনটা গঠন করতে চাই, ঠিক না ঠিক? কোরআন শরীফের প্রথম সূরা কোনটা বলেন? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? কোন সূরা পড়লে, দোয়া দিলে দোয়া কবুল হয়ে যায়? এখন আবার একটা ঠেলাঠেলি চলতেছে। একজন বলছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না। হ্যাঁ, জানাজা হবেই না। প্রান্তিক প্রান্তিক কোনো কথা বলবা না। লা তাগলু ফি দীনিকুম, ডোন্ট টেক ইওর ভার্ডিক্ট ইজ ফাইনাল ভার্ডিক্ট, শাট আপ। আগের আলেমদের কথা দেখে তারপরে কথা ছোড়ো ময়দানে। ইমাম আবু হানিফা বলেছেন জানাজা ইজ এ প্রেয়ার, এটা দোয়া আল্লাহর জন্য, আল্লাহর কাছে কি দোয়া। অতএব দোয়াতে সূরা ফাতিহা থাকতে পারে, নাও থাকতে পারে। সেই মসলকে তিনি সেটা পড়িয়েছেন, কিন্তু এটাকে নিয়ে তিনি বলেছেন যে নামাজই হবে না, তারপরে বেউজুতে নাকি অনেকেই নামাজ পড়ছে। এই জাতীয় কথাও বলে ফেলেছেন। এই জাতীয় কথা বলবেন না। উম্মার এই ক্লান্তি লগ্নে এখন আমরা ঐক্যের ডাক দিয়েছি, ঠিক না ঠিক? ঐক্যের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে কোন দল? আরো জোরে বলেন। হ্যাঁ, এখন ঐক্য ভাঙার চেষ্টা যারা করবে, আগামী দিনের ইসলাম বিদ্বেষী হবে তারা, ইসলামের দুশ্মন হবে তারা। এগুলোই হবে চিহ্নিত ওই ফ্যাসিবাদের দোষর। প্রান্তিক কথা বলবেন না। হ্যাঁ, জানাজাতে যদি সূরা ফাতিহা হয়, এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া আর কি হতে পারে, ঠিক না ঠিক? কিন্তু আপনি এতগুলো মানুষের, আপনি এই কংগ্রিগেশনকে আপনি এইভাবে ধুলায় উড়িয়ে দিবেন না। তাদেরকে আপনি পরামর্শ দিবেন, আপনি দ্বীনের ব্যাপারে নাসে হবেন, আপনি দ্বীনের খেলাফ করবেন না। শিরকে আকবর করেছে মুসার জাতি, সূরা তাহা। তারা বাছুর পূজা করেছে, হারুন আলাইহিস সালাম তাদেরকে কিছুই বলেন নাই। মুসা আলাইহিস সালাম এসে ওনার চুল ধরেছেন, দাড়ি ধরেছেন, তিনি বলেন ইয়া ইবনা উম্মি লা তাখুয বিল লিহয়াতি ওয়ালা বিরাসি, আমার চুল আর দাড়ি ধরে তুমি লজ্জা দিও না। তিনি বললেন কেন তুমি দাওয়াত দিলে না? তিনি একটি কথা বলেন, ইন্নী খাশিতু আন তাকুলা ফাদাক্তা বাইনা বনি ইসরাঈল, আমি ভয় পেয়েছি আমি যদি এদেরকে দাওয়াত দেই, হে মুসা আপনি বলবেন বনি ইসরাইলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি। এই জন্য তিনি দাওয়াত দেননি। আপনি চিন্তা করেন, শিরকে আকবার করেছে কিন্তু উম্মতকে ভাগ করেন নেই। তাহলে উম্মার একত্রিত হওয়ার দাম সবচেয়ে বেশি না কম? বেশি না কম? তিনটা জিনিস উম্মার ঐক্যের ভিত্তি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর তরিকায় জবাই করা খেলো, আর আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তাকে ইস্তাকবালা কিবলাতানা, কিবলার দিকে, কিবলাকে সামনে রাখার কথা বললো, এই তিনটা যার মধ্যে থাকবে সে মুসলমান। সে কি? আরো জোরে বলেন, সে কি মুসলমান? এখন কোন কবর পূজারী যদি এই তিনটা মানে, সে আমাদের দলের লোক। কথা বলেন না কেন? কোন রেজবি যদি এই তিনটা মানে, সে আমাদের দলের লোক। তার বাকি ইস্তাগুলো আপনি পরে করে দেন। আমরা ইনশাআল্লাহ আজকে প্রথম সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। প্রথম নাজিল হওয়া আয়াত কয়টি বলেন তো? কয়টি?
5টি। প্রথম ফরজ কি ইসলামের? প্রথম ফরজ হলো শিক্ষা। প্রথম ফরজ সালাত নয়, সালাত এসেছে 13 বছর পর। প্রথম ফরজ হলো শিক্ষা, আল্লাহর নামে শিখতে হবে। যারা প্রথম ফরজ মিস করেছেন, আপনার ছেলেদেরকে আপনি গোমরা বানিয়েছেন। এই ছেলেরা আপনাকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। এই ছেলেরা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা আলিয়াকুনা মিনাল আসফালিন। হে রব, show us those people who made us mistake. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, পায়ের তলায় দিব, তারপরে আমরা জাহান্নামে যাব। আপনি কি আপনার ছেলেকে ছেলের পায়ের তলায় থাকতে চান? থাকতে না চাইলে কোরআন। আজকে চূড়ান্ত পরীক্ষা হয়েছে বাংলাদেশে, 65,000 স্কুল, প্রাইমারি স্কুল, কোন লেখাপড়া তেমন কিছুই। 30,000-এর মধ্যে হেডমাস্টারই নেই। সেখানে আমার ডক্টর ইউনুস ভোদাই সাহেব গানের টিচার নিয়োগ করেছে। তোরে কোন পাগলে শিখিয়েছে এটা? তোর মেয়ে যে গান গায়, এগুলো তো মানুষ বুঝে না, কে বুঝে আল্লাহ জানে। ইটালিয়ান অপেরা কি বলে এগুলো? তুমি কি শিখেছো তোমার মেয়েকে? তুমি কেন গানের টিচার নিয়োগ দিলা? আগে নিয়োগ দেওয়া দরকার ছিল হেডমাস্টার। ঠিক না বেটি? তুমি কি করো? তুমি কিছু বুঝো না, নিজেরটা তো ভালোই বুঝো। আমরা কারো বিরুদ্ধে যাব না, কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায়, ও যাই হোক, তার পক্ষে আমরা থাকবো না। নারী কমিশন একটা গঠন করেছো, এই নারী বেয়াদব গুলো 14টা কোরআনের আয়াতের বিরুদ্ধে আইন পাস করে নিয়ে আসছে। প্রথম ধরেছে তারা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, 34 নম্বর সূরা নিসার আয়াত। আল্লাহ বলেছেন নারীরা থাকবে পুরুষের আন্ডারে, পুরুষ হবে কাওয়াম। কাওয়াম বলতে 5টা জিনিস আল্লাহ বুঝিয়েছেন। পুরুষ সব সময় নারীকে গার্ড দিয়ে রাখবে, পুরুষ নারীর সবকিছু আঞ্জাম দিবে, পুরুষ নারীর সবকিছু দেখভাল করবে, পুরুষ নারীর জন্য প্রোটেক্টর হবে, পুরুষ নারীকে সবকিছু সুচারুরূপে চালু করবে। সেখানে তারা বলেছে আমরা কারো আন্ডারে থাকবো না। আল্লাহ বলেছেন সৃষ্টি যার হুকুম চলবে, সূরা আরাফের 54 নম্বর আয়াত। তারা বলেছে শরীর আমার, আইন আমার, শরীর আমার, আইন আমার। তো তোর আইন হলে তুই দেখ তো তোর হুকুমে তোর নখ ছোট হয় কিনা, তোর হুকুমে তোর ভুরু ঠিক হয় কিনা দেখ। হুকুম চলে কার? এই শরীরে আমরা যে বসে আছি, ভিতরে বাহিরে হুকুম চলছে কার? আল্লাহ সেই বাস্তবতা বলেছেন সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে বাতাসে, জলে স্থলে, সবকিছু হুকুম মানে কার? আমাদের শুধু একটা ফ্রিডম, একটা ইচ্ছা শক্তি দিয়েছেন, এটাও ছিনিয়ে নিবেন। মানুষ একটু অসুস্থ হলে কার কাছে ধর্ণা দেয়? আপনার কিছু করার থাকে না। ধরেন আমার এই পায়ে ব্যথা, আমি গত পরশুদিন ঢাকায় এসেছি, সারা রাত রাস্তায় থেকে, আবার দুপুরের ফ্লাইটে চলে গেছি রংপুর। সেখান থেকে ক্ষেতের ভিতরে দিছে প্রোগ্রাম, ডগি আর কি, ডগি চিনেন তো? মানে হাঁটার কোনো উপায় নেই, এই ডগির উপরে দিয়ে প্রায় আধা মাইল হেঁটে প্রোগ্রামে উঠছে। সেখান থেকে পা ডিসপ্লেস হয়ে গেছে। এখন আর আমার কোনো কন্ট্রোল আমার শরীরের উপরে নাই। আমি উঠতে গেলে আরেকজন আমাকে টান দিয়ে ধরতে হয়। এই যখন মানুষের অবস্থা, সেই মানুষ কিভাবে নিজে আইন প্রয়োগ করে, কিভাবে নিজে দল বানায়, কিভাবে নিজে আল্লাহর আইনের উপর হাত তোলে? যে কোনো সময় জীবন তরে নিবে যাবে, ঠিক যাবে ঠিক। ধরার কেউ নাই, তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, প্রীতির বাঁধনেতে বাঁধাও যায় না। একদিন সবকিছু নিয়ে যাবে চলে, সোনার দিনগুলো, জীবনের দিনগুলো ঝরে যায়, যাবে ঝরে। কারান মানবো, কারান মানবো। ফেরেশতারা ইসলাম ছাড়া কোনো দল চিনবে? আর আপনারা যখন আল্লাহর দল ছাড়া অন্য কোনো কিছু করবেন, তাহলে আপনারা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কি বলতে পারবেন? আপনারা বলবেন বিসমি শয়তান মিল্লাতে লেনিন, বিসমি শয়তান মিল্লাতে অমুক নেতা। আপনি কেমনে আল্লাহর নাম বলবেন? আমাদের নেতা একজন, লা ইলাহা মুহাম্মাদুর। সেই নেতা সূরা ফাতিহা পড়তেন যখনই যন্ত্রণাগ্রস্ত হতেন,
ধীরে ধীরে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের 5টা সূরা আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। প্রশংসা যখনই আল্লাহর হয়, নিয়ামত বাড়িয়ে দেন কে? কুমিল্লার এই অংশে নিয়ামত বেশি না কম? সবচেয়ে বেশি নিয়ামত এই কুমির অংশ। এই নিমসার থেকে শুরু করে কুমিল্লা শহর পর্যন্ত জমির টুকরা একটা দিয়া লাখ লাখ টাকার তরকারি বাইর করে। এই যে কি ম্যাজিক জানে আল্লাহ ছাড়া কেউ জানে না। কই তুমি কিতাও করো? কিতা করতাম, জমি গুটাই। এই জমি গুটায় লাখ লাখ টাকার মালিক। আর এত দাম এই এলাকার জমির, কুমিল্লা শহরে এত দামি জমি নেই। কে দিয়েছে এই বরকত? আমি একটা জিনিস এখানে পেয়েছি, এখানে লোকেরা কথায় কথায় কাকে স্মরণ করে? সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? এবার আল্লাহ প্রেমে যদি কেউ ল্যাংটা হয়ে আসে, তারেও তারা ভালোবাসে। মুরাদনগরে এক ল্যাংটা পীর পেয়েছি, ওর পিছনে হলো হুজুর হাঁটতেছে সালা গায়ে দিয়ে, রাতের বেলা, শীতের রাত, হুজুর এই পর্যন্ত সালা। বললাম এটা কোন হুজুর? আবার পিছনে অনেক মানুষ, উনি হলেন সালা হুজুর। পুরুষও আছে, মহিলাও। ইমোশন দেখানো যাবে না। আল্লাহ যেখানে যেতে বলেছেন সেখানে যাব, রাজি আছি তো? কোনোদিন শয়তানও ল্যাংটা হয় না। শয়তানও ল্যাংটা মানুষের সামনে আসে না। আপনি ল্যাংটা হলেন কিভাবে? আমার আদমকে প্রথম ল্যাংটা করেছে কে? এই শয়তান। গাছ তার কাছে নিয়েছে, জাকাত সাজারা, তিনি গাছের ফল খেলেন, তিনার শরীর থেকে জান্নাতের পোশাক চলে গেল। ফাতাফাকা ওয়ারাকাতুম মিনাল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকলেন। দুইজনের কাছে উন্মুক্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বানিয়েছেন যৌনবাদী, আর আমরা হলাম কোরআনের মানুষ মৌলবাদী। আমরা মূল ধরে থাকি, মূল হলো কোরআন আর হাদিস, ঠিক না ঠিক? আমরা প্রশংসা করব কার? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? কিভাবে প্রশংসা করব? কোরআনের 2টা সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন, এইভাবে যদি প্রশংসা করো, আরো সুচু করার মতো সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দিবেন। সূরা জুমারে বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মিজান ভর্তি করে সওয়াব দান করেছেন কে? আবার রাসূল বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়বেন। মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবে। আজকের বিজ্ঞান বলছে একটা মানুষের ব্রেন মারা গেছে, ডেড। 2700 কোটি সেল ব্রেনে, 2500 কোটি হার্টে। আজকের একটা ডকুমেন্টারি আমি দেখছিলাম, একজন ডাক্তার বলছেন মানুষের শরীরে যতগুলো নার্ভ আছে, এগুলো যদি প্যাঁচ লাগানো হয়, এগুলো হবে 1,12,000 মাইল। আর সারা দুনিয়া হলো মাত্র 12,000 মাইল। দুনিয়াকে 10 বার পেঁচিয়ে ফেলা যাবে, সুবহানাল্লাহ বলে। আর রাসূল বলেছেন সবচেয়ে আদনা জান্নাতীকে কয়টা জান্নাত দেওয়া হবে? দুনিয়ার মতো কয়টা দুনিয়া? 10টা দুনিয়া। 1500 বছর আগে রাসূল যা বলেছেন, এখন বিজ্ঞান তা সত্য প্রমাণিত করছে, ঠিক না ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবার আলহামদুলিল্লাহর ওজন এত বেশি, কেউ যদি প্রতিদিন সকালবেলা প্রায় 250 ডাক্তার ওয়ার্ল্ড ফেমাস বলছে, কেউ মরা ব্রেনের কোন লোক যদি সকালে উঠে বলে আই অ্যাম গুড, আই অ্যাম গুড, আই অ্যাম গুড, আই অ্যাম গুড 5 বার যদি বলে আমি ভালো, আমি ভালো, তার মরা ব্রেন আস্তে আস্তে তাজা হয়ে উঠবে। কেন? যখন পজিটিভ কোন সাইন ব্রেন পায়, ব্রেনের সেল একটা তাজা হয়, একটা তাজা হয়ে বাকি 2700 কোটিকে ধাক্কা মারে। আর 1500 বছর আগে রাসূল বলছেন, ঘুম থেকে উঠেই বলো আলহামদু আল্লাযী আহইয়ানা বাদা মা আমাতিনা ওয়া ইলাইহিন। ইবনে আব্বাস বলছেন, ইবনে মাসউদ বলছেন, যখনই তোমরা রাতের নামাজে দাঁড়াতে যাবা, রাসূল রাতের নামাজে দাঁড়িয়ে প্রথম 10 বার পড়তেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়তেন সুবহানাল্লাহ, 10 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 10 বার পড়তেন আল্লাহু আকবার, কখনো কখনো 33 বারও পড়তেন। এই পড়ে তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহর উপর আমল করার তৌফিক দান করুক। যেই ঘরে আলহামদুলিল্লাহর প্রভাব বেশি, ওই ঘরে বরকত। 4টা জিনিসকে কখনো গালি দিবেন না। কয়টা? রাসূল নিষেধ করেছেন 4টা জিনিসকে। লা তাদউ আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে কখনো গালি দিবে না।
তোমার নিজেকে তুমি কখনো গালি দিবা না, তোমার সম্পদকে কখনো গালি দিবা না, তোমার পিতামাতাকে কখনো গালি দিবা না। রাসূল বলছেন ওই ছেলের উপর লানত যেই ছেলে বলে হে বাপ তোর মতো বাপ আমার না হলেও, যেই মেয়ে বলে তোমার মতো মা আমার না হলে হতো, ওই সন্তানের উপর লানত। আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করেন। এই শিক্ষাগুলো এই মাদ্রাসা ছাড়া আর কোথাও। জাফরের মাদ্রাসায় আমি দেখেছি দোয়াগুলো আজকারগুলো হিসনুল মুসলিম থেকে নামাজের পরে ছেলেরা পড়ায়। তা আমার ছেলেগুলো তো খুবই চঞ্চল আর কি, চঞ্চল মানে চঞ্চলগুলো দুষ্ট বেশি। তা আমি দেখি যে আমার পোলা কোনোটা পড়ে না দোয়া। একদিন গিয়ে দেখি যে ঠিকই পড়তেছে। বললাম যাক আজকে তোরা জ্ঞানা করলে ঢুকছ, তোরা এতদিন পরে। কয় আব্বা আগে থেকেই জানি তো সবার সামনে কইতে হবে এটা যাই না, এটা কই না আর কি। আপনি আপনার ছেলেদেরকে এখানে আনবেন, দুষ্ট ছেলেদের ব্রেন ভালো না খারাপ? আরো জোরে বলেন। যেগুলো বোধায় এগুলো তো এমন বোধায়, এগুলো তো সুকুম বোধায়, এটা তো ব্রেনই নেই, দুষ্টামি করবে কি? যে সমস্ত জিলিয়াস পোলাপান এগুলোকে কোরআনের বাগানে দেন, কোরআন সারা পৃথিবীতে চমক দেবে। এই ছেলেগুলো কোরআন নিয়ে সারা পৃথিবী চষে বেড়াবে, ঠিক না ঠিক? আজকে মাদ্রাসার ছেলে কোথায় নাই? ডাকছুতে অধিকাংশ ছেলে কোথাকার? মাদ্রাসার ছেলে চাকসুতে কোথাকার? মাদ্রাসার, কারণ মাদ্রাসাতে সব বিষয় আছে না নাই? স্কুলে আছে বাংলা ইংরেজি অঙ্ক, আর মাদ্রাসায় আছে আরবি ফিকহ, তারপরে যত সরা হাদিস সব আছে না নাই? বরকত এমনি হয়ে যায়। প্রশংসা করতে হবে কার? এবার আল্লাহ বলছেন সূরা সফের শেষ আয়াত, এই আলহামদুলিল্লাহ কিভাবে পড়বা শুনো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ যেখানে বরকত বেশি, আলহামদুলিল্লাহ পড়বেন, কোনো হিসাব দিবে না, কোনো হিসাব দিতে হবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো সব বাড়িয়ে দিন। কিন্তু কি বাড়াবেন বললেন না। কার কি প্রয়োজন এটা জানেন কে? আল্লাহ জানেন। কিভাবে শুকরিয়া আদায় করবেন? সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। কিন্তু এখন আমরা আল্লাহর জিকির না করে বহু কেল্লার জিকির আমাদের দেশে হয়, ঠিক না ঠিক? সেই আপনাদের কুমিল্লার কি জিকির এরা শিখায় মানুষকে, কি জিকির শিখায় বলুন তো? হ্যাঁ যাক, এগুলো আপনারা মুখে নেন না। জিকির বলতে একজনের, তিনি কে? তিনি কে? খবরদার অন্য কোন জিকির যেন জিহ্বা না আসে। আল্লাহ এই জিহ্বাকে অবশ করে দিবেন, এই জিহ্বার শক্তি ছিনিয়ে নেবেন। কারণ জিহ্বা দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি সুন্দর জিহ্বা দিয়েছি। জিহ্বার চোখের মতো অবাক করা জিনিস পৃথিবীতে আর হতে পারে? দুইটাই ভিজা থাকে কিন্তু পচে যায় না, দুইটাতে কোনো হাড্ডি নাই, দুইটার ভিতরে পানি, চোখের পানি জিহ্বায় যায় না, জিহ্বার পানি চোখে উঠে না। জিহ্বার পানি, পানি দিলেই আপনি জিহ্বা পানি পায়, কিন্তু একটু পরেই জিহ্বার পানিতে এমন এক আকর্ষণীয় জিনিস হয়, এটার মধ্যে কিছু পড়লেই ওটা হজম হয়ে যায়। কতটা স্বাদ? 7টা স্বাদ জিহ্বাতে, আর চোখে 7টা রং। চোখের পানি শেষ হয়ে গেলে পৃথিবীর একটা দেশ সাপ্লাই দেয়, জার্মান। অন্য কোথাও এই চোখের পানি পাওয়া যায় না। চোখের পানি শুকিয়ে গেলে সেখান থেকে আনতে হয়। আর জিহ্বার পানি শুকিয়ে গেলে আমরা কি খাই? পানি খাই। দুইটার পানি আলাদা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শুকরিয়া কার কার আদায় করবা সেটাও বলে দেই। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের দিকটা তোমরা ভুলে যেও না। একটার পর একটা জ্বালা সয়ে পেটে ধারণ করেছেন কে? কে করেছেন?
2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? এজন্য মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? আর ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন মায়ের খেদমত 5 গুণ। তিলে তিলে সন্তানটাকে বড় করেন কে? সন্তানের সব আবদারগুলো পূরণ করেন কে? আজকের বিজ্ঞান বলছে একটা ছেলের উপর মায়ের প্রভাব থাকে 90%। 90% মায়ের প্রভাব। কারণ যার রক্ত খেয়ে মা সন্তান বড় হয়, কার রক্ত? মায়ের রক্ত। কার নাভগুলো সে চুষে চুষে দুনিয়ায় আসে? কার নাভ? সব মায়ের। মায়ের প্রভাব থাকে তার মধ্যে 90%। এই জন্য যেই ঘরের মা নেককার হয় সন্তানগুলো কি হয়ে যায়? ইমাম বুখারী চোখ হারিয়ে ফেললেন। In the age of 3, when he was 3 years old, he lost his eyesight. একটা সকাল বেলা তিনি উঠে বলছেন, মা লাম আরা শাই, আমি কিছু দেখছি না। আইনা আপনি কোথায় মা? মা যায় নামাজে বসলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। 7 দিনের মাথায় মা তাহাজ্জুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, হে উম্মে মুহাম্মদ ইযহাব ইলা ইবনিক, তোমার সন্তানের কাছে যাও, সে এখন চোখে দেখছে। সুবহানাল্লাহ বলবেন না? কার চোখের পানি? কার চোখের পানি? মায়ের চোখের পানি। সফলতার জন্য 3টা জিনিস দরকার। কয়টা? একটা হলো মা বাপের দোয়া, মা বাপের দোয়া। 2 নম্বর হলো অধ্যবসায়। 2 নম্বর হলো কি? 3 নম্বর হলো গুনাহ ছেড়ে দেয়া। গোপন গুনায় ভরে গেছে দেশ। প্রতিটি যুবক পর্নোগ্রাফিতে আগ্রহী হয়ে পড়ছে। ফেসবুকের একমাত্র টার্গেট ছেলেদের চোখকে নষ্ট করে দেয়া। ঠিক না ঠিক? ছুঁড়ে ফেলো তোমার ফেসবুক। কি হবে ফেসবুক দিয়ে? ঘন্টা সে ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা একটা লোক ফেসবুকে পড়ে থাকে। বিবিকে সময় দেয় না, সন্তানকে সময় দেয় না। ফেসবুক হলো তার একমাত্র অবলম্বন। কেন হবে এটা? আর ফেসবুকের মূল জীবিকা হলো যৌনতা। মূল জীবিকা কি? যৌনতা। টিকটক করে যে পোলাপান কি নিয়ে করে? আরে কথা কর না কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 গ্রুপের শাস্তি হবে সবচেয়ে বেশি। এক গ্রুপ যারা বিবির সাথে প্রাইভেট জিনিসগুলো মানুষের সামনে বলে বেড়ায়। এই ডক্টর ইউনূস বলেছিল বাজে সাইট যতগুলো আছে ইন্টারনেট আমি বন্ধ করে দেব। কোন দিক দিয়ে কথা বলে আল্লাহই ভালো জানে। কিচ্ছু করে নেই। 1-2 ব্যাপার। সিঙ্গাপুরের মতো ছোট দেশ বাজে সাইট সব বন্ধ করে রাখছে। ছোট দেশ, এত সিকিউর দেশ পৃথিবীতে নাই। আল্লামা সাইদি সিঙ্গাপুরে এক প্রোগ্রামে গিয়েছেন, আজ থেকে 15-20 বছর আগের কথা, আরো আগে। তিনি বলছেন আমাকে, বাবা আমি ট্যাক্সির ভিতরে আমার ওয়ালেট, আমার একটা ব্যাগ রেখে এসেছি। ব্যাগের ভিতরে $20,000 চাচির জন্য কিছু অর্নামেন্ট নিয়েছিলেন, মানুষও উপহার করেছে। আমি সেখানে রেখে চলে আসছি। বুলবুল সহ আমি ঢুকলাম। বুলবুলকে বললাম ওটা কোথায়? বুলবুল বলছে ওটা তো গাড়িতে। পেরেশানিতে পড়ে গেলেন। টিকিট সব ওখানে। গেটের কাছে গিয়ে দেখে ড্রাইভার ওই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লামা সাইদি সাহেব এসে ড্রাইভারকে $10 দিছে। What's the hell you doing, man? What's the purpose to giving money, man? তুমি আমারে পয়সা দাও কেন? তুমি আমার ব্যাগ এনে দিছো। এটা আমার ডিউটি। তুমি ব্যাগ ফেলায় আসছো, আমি তোমার ব্যাগ লই যাবো। এই নিয়মের দেশ হলো সিঙ্গাপুর। চাঁদাবাজে ভরপুর ছিল সিঙ্গাপুর। সিঙ্গাপুরের এখনকার যারা গভর্নমেন্ট, চাঁদাবাজ সবগুলোকে জেলখানায় ঢুকে গুলি করে সেখানে মেরে ফেলেছে। চাঁদাবাজদের কোনো ধর্ম নাই, এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। তুমি আমার ছোট ছেলে, আমার সুন্দর সুন্দর ছেলেরা চাকরি পায় না মামু খালুর জোরে। ঠিক না ঠিক? এই সুন্দর ছেলেরা এখন কি চালায়? অটো চালায়। কি চালায়? অটো চালায়। সারাদিন কামাই করে 500 টাকা, আর চাঁদাবাজ ওই কুত্তারা নিয়ে যায় 300 টাকা। ঠিক না ঠিক? আমার ট্রাক ড্রাইভার গুলোকে দেখলে চোখ দিয়ে রক্ত ধরে। এত কষ্ট এগুলো করে। দিনকে দিন 4 দিন 5 দিন পর্যন্ত ট্রাকের স্টিয়ারিং এরা বসে থাকে। এদেরকে যেখানে পায় সেখানে চাঁদা তুলে। আসলে নাই একটা সমাজ আমরা গর্ব, চাঁদাবাজ থাকতে পারবে না। কোন চাঁদাবাজ জান্নাতে যাবে না। আজকেও পড়েছি রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা জালেম, যারা চিটার, যারা হাইজাকার, আল্লাহ বিরাট এক সাইনবোর্ড এদের পিছনে লাগায়া দিবেন। ফেরেশতারা এদের পিছনে দেখবে, দুনিয়ার আরশের কিয়ামতের লক্ষ কোটি মানুষ দেখবে চিটার, হাইজাকার, চাঁদাবাজ। আমরা এটা করব না। রাজি আছি তো? আমরা প্রশংসা করব কার? কর্ম সৃষ্টি করেন
দরকার হলে গরিবের হাতে টাকা বেশি দেন। অটো চালায় যে ছেলেগুলো অধিকাংশগুলো শিক্ষিত, ঠিক না ঠিক? কি সুন্দর চেহারা। বললাম বাবা তুমি কি করতা, তুমি তো এটা চালক না। কেঁদে ফেলে, কয় স্যার করোনাতে আমার চাকরিটা চলে গেছে, এখন উপায়ান্তর না পেয়ে আমি অটো দিয়ে কাজ করি। তো আছো কেমন? কয় আসি ভালো, কিন্তু পুলিশের চাঁদা। কথা কন না কেন? আর কার চাঁদা? আর কারো চাঁদা নাই? হ্যাঁ, কেন কেন এই কাজটা করো? মানুষের অভিশাপ বড় মারাত্মক। কোনো কাউকে যদি কিছু দিতে না পারো, কারো হক নষ্ট করো না। কারো হক নষ্ট করেছো, বিবির হক নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হতে পারবা না। সব হক আলাদা, সেখানে তোমাকে গিয়ে আটকিয়ে ফেলে। এজন্য যে কোনো জায়গায় প্রশংসা করবো কার? আল্লাহ পরিচয় দিচ্ছেন, আমার নাম আল্লাহ। আমার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমাদের রব। আমরা বললাম কিভাবে রব মানবো? সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, একভাবে যদি রব মানো, আমি তোমাদেরকে ফেরেশতা নাজিল করে সাহায্য করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার ওয়াদা? রাসূল বলছেন যে নামাজে পড়ে রব্বানা লাকাল, পড়েন রব্বানা, সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। এখানে ক্ষান্ত হন নেই। অতীতের জাতির নামাজে রুকু ছিল না, এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন ওর কাউ মাহাত রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন বলেন নাই। কারণ অতীত থেকে জান্নাত থেকে সেজদা আসছে। জান্নাত থেকে কি আসছে? আদমকে কি করতে বলেছেন? সেজদা করতে বলেছেন। এখন বিভিন্ন ভণ্ড পীররা সেজদা নেয়, কথা আজিমি সেজদা। আরে ছাগল কোথাকার? আল্লাহ ফেরেশতারে বলছে আদমকে সেজদা করতে। তুই কি তোর মানুষগুলোকে ফেরেশতা নি? তুই যেগুলো থেকে সেজদা নেয় সেগুলো কি ফেরেশতা? আরে কথা কর না কেন? তো তুই এদের থেকে সেজদা চাস কেন? প্রথমেই তো গলত। সেজদা কাকে করতে হবে বলেন? আরো জোরে বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার, আমার নিদর্শন হলো রাত, দিন, চাঁদ, সূর্য। সেজদা করতে হবে একজনকে, তিনি কে? যারা আল্লাহকে সেজদা করে, সেজদার ভিতরে তারা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন, কেন সেজদায় তোমার থেকে এই স্বীকৃতি নিলাম? তোমার 7টা অর্গান দিয়ে তুমি আমাকে, ইউ প্রস্টেটিং মি বাই ইউর 7 এলিমেন্টস, তুমি তোমার 7টা জিনিস দিয়ে আমাকে সেজদা করছো। প্রথম করছি কপাল দিয়ে, কি দিয়ে? তারপরে কি? নাক, তারপরে কি? হাত, তারপরে কি? হাঁটু, তারপরে কি? পায়ের পাতা। এই 7টা এলিমেন্ট দিয়ে তুমি আমাকে সেজদা করছো, এবং সেজদা করে তুমি মাটিকে সাক্ষী রাখছো। এই মাটিকে কেন সাক্ষী রাখছো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ইশারা দেয় ভূমিকম্প হয়, ঠিক না ঠিক? বাংলাদেশে ভূমিকম্প বেশি হবে না কম? আতঙ্ক আছে না নাই? সবচেয়ে ডেঞ্জার জোনে আছে বাংলাদেশ, কিন্তু হচ্ছে না কেন? আপনাদের মতো আল্লাহর ওলিদের সেজদার কারণে। বাংলাদেশ এমন একটা দেশ, একটা দিন পুরা বাংলাদেশ নামাজের শহরে পরিণত হয়, ঠিক না ঠিক? কোন দিন সেটা? আরো জোরে কর। আমি দেখেছি বহু রিকশাওয়ালা, অটোওয়ালা তো আছেই, রিকশা থুয়া আল্লাহু আকবার বললাম, কিরে ওযু করছতি? মুখ দিয়ে আসি করতে। তারপরে কোথায় দাঁড়াচ্ছে? একটা ইমোশন। নামাজে দাঁড়ালেই বরকত আছে না নাই? তবে ওযুটা ভালো করে শিখিয়ে দিতে হবে। ভালো লোকেরাই তো ওযু পারে না। মসজিদের ইমামগুলো বলতে বলতে হয়রান। সবচেয়ে বেশি পানির অপচয় হয় কোথায়? জোরে কর। কোথায়? টিউবওয়েল ছাড়ছো, তার বন্ধ করার উপায় নেই। পাশেরটার সাথে কথা করতেছে, তুই কেমন আছো, তোর ব্যবসা কেমন চলছে? ওযু দোয়া পড়াই গিয়া পানি কি হচ্ছে? পড়তেই আছে। অথচ রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। 1 মগে ওযু, 3 মগে গোসল। সবচেয়ে বেশি হিসাব হবে কোন জিনিসে? পানির। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রাসূলকে পাওয়া যাচ্ছিল না মসজিদে। সকাল বেলায় ফজরের সালাম ফিরিয়ে তিনি তালহার বাগানে ঢুকে খেজুর আর পানি খাচ্ছিলেন। আবু হুরায়রা, সব সাহাবীরা খুঁজতেছেন। আবু হুরায়রা বললেন,
গাবা মিসলা সালাব, আমি শিয়ালের মতো ওই বাগানে ঢুকে ভিতরে দেখি যে রাসূল কাঁচা খেজুর আর পানি খাচ্ছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আমরা আপনার জন্য তালাশ করতে করতে হয়রান। কেন রাসূলকে এরকম পাহাড় দিয়ে রাখতেন? মদিনায় রোকান নামে একজন পালোয়ান ছিল, সে ছিল খুব বদমেজাজি। সে বলতো আমাকে যে হারাবে আমি তার ডাল বহন করব। সাহাবীরা তাকে পাহারা দিয়ে রাখতেন যাতে ওখানে না যায়। যেখানে বাঘের ভয় সেখানে রাসূল গিয়ে সেখানে হাজির। রোকানা তো পাইছে, আনতাল্লাযী মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ যে ছেলে থেকে বাপকে আলাদা করেছো, বিবি থেকে স্বামীকে আলাদা করেছো। আজকে তোমার একদিন আর আমার একদিন। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষের নাম কি? আরো জোরে বলেন। সবচেয়ে শক্তিশালী মানুষের নাম কি? জান্নাতের 43 তরুণের শক্তি একা রাসূলের গায়ে ছিল। এত শক্তি, একটু তরবারি দিয়ে আঁচড় দিয়েছে উহুদের ময়দানে এক কাফেরকে, চিৎকার করতে করতে জায়গা শেষ। এত শক্তিশালী ছিলেন তিনি। কারণ এই শক্তি না হলে তো তিনি ওহী বহন করতে পারতেন না। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী জিনিস কি? ওহী, সবচেয়ে ভারী ওহী। রাসূল বললেন, কি বলতে চাচ্ছিস তুই? বলছে তোমার সাথে ফাইট করব। বলছে ঠিক আছে আমি রাজি, আসো ধরো আমাকে। আমরা হুজুররা হইলে তো দৌড় দিতাম। একটু শক্তি সঞ্চয় করেন। দুর্বলের কোনো দাম ইসলামে নাই, সবলের দাম সবচেয়ে বেশি। এখন আফগানিস্তানকে সবাই কি দেয়? কি দেয়? আগে কইতো মোল্লাকে পাগলিতে বুদ্ধি নাই, অঙ্ক পাগলির ভিতরে সব জ্ঞান। এখন ঢাকা ভার্সিটি কেউ বলে আলিয়া মাদ্রাসা। কি দেখছো আলিয়া মাদ্রাসার সামনে? এটা খারিজি মাদ্রাসা হইব, দর্শে নেজামি হইব। ঠিক তবে ঠিক। সততা আছে যেখানে শান্তি আছে। পোলাপান এখন শান্তিতে অন্তরটা ডাইলটা খাইতে পারে। আমি ঢাকা ভার্সিটির ছাত্র, এক বল নিয়ে বসতাম, আরেক বল দিয়ে হাত মুখ দুইটা ডাইল। ডাইল তলাতে সাকি দূরবীন দিয়েও ডাইল পাওয়া যেত, অথচ টাকা ঠিকই নিত। এক বল দিয়ে হাত মুখ দুইটা। হোস্টেলে গেলে পোলাপান করতে ওই যে ডালের বল খালি করতে আসে। আর এখন সেই হোস্টেলের ডাল ঘরের ডালের থেকে সুন্দর। এটা ওই সাদেক কাইয়ুমরা তার বাপের পয়সা দিয়ে খাওয়ায় না, ছাত্রদের পয়সায় খাওয়ায়। ঠিক না ঠিক? ছাত্র নেতারা ভালো ভালো জিনিসগুলো ঘরে বসে বসে খাইতেন, আর অখাদ্য কুখাদ্য সাধারণ ছাত্রদেরকে খাওয়াতেন। অথচ ইসলাম বলে ভালোটা খাবে সাধারণ জনগণ, আর খারাপটা খাবে নেতারা। ঠিক না ঠিক? ওমর ফারুক যখন ক্ষমতায়, তিনি আটা চালু করে চাইলে যে ভুসি রুটি খেতেন। পারস্য থেকে এক জার্নালিস্ট এসে দেখলেন, রাষ্ট্রদূত এসে দেখলেন তিনি এই ভুসি ডাটা খাচ্ছেন। তিনি বললেন, হট এ শেম ফর ইউ ওমর, ইউ আর দ্য লিডার অফ হোল মুসলিম উম্মাহ। তুমি মুসলিম উম্মার নেতা, তুমি এই ভুসি রুটি খাচ্ছ, আমাদের কাজের লোকেরা এটা খায় না। ওমর বললেন, কথা সামনেই বলো। আমার দেশের সবচেয়ে গরিব লোক যতক্ষণ এর চেয়ে ভালো রুটি খাবে না, আমি এর চেয়ে ভালো রুটি খেতে পারবো না। আমাকে আবার আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই হলো ইসলাম। ইসলামের নেতা খায় সবার পরে, কর্মীরা খায় সবার আগে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন, আমরা কি পেলাম? প্রত্যেকটি মানুষকে আজকে ইনসাফের আদালতে, আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াতে হবে। একটা জিনিস নিয়ে দাঁড়াবো, আমরা কাকে রব মেনেছি? আল্লাহ সর্বপ্রথম সেই প্রশ্নটাই ছুড়ে দিবেন, আমাদের রবকে। আরো জোরে বলেন। আপনি তো মুখে বলতেছেন আল্লাহ, কিন্তু আপনি এমন একজনকে রায় দিলেন যিনি রব বানালেন তিনি নিজের আইন। যেমন বিগত 53 বছর পার্লামেন্ট আইন পাস হয়েছে, আল্লাহ বলেছে মদ হারাম, এরা বলেছে মদ হালাল। কথা কন না কেন? আল্লাহ বলেছে সুদ হারাম, এরা বলেছে সুদ হালাল। কিভাবে আপনি এটা করলেন? আল্লাহ বলেছেন সহশিক্ষা হারাম, এরা বলেছে সহশিক্ষা ফরজ। কথা বলেন না কেন? একটা স্কুলে ইসলামের কোন কারিকুলাম, এমনকি সালামও, এই জন্য নেতারা সালামও শিখেনি। দেখে নেতারা এসে সালাম দেয়, আসসালাম সালাকাল কাম। আরে কি রে সালাকাল কাম? তুই তো নামাজও পড়াস না। নামাজ 5 ওয়াক্ত পড়লে তোর সালামটা সহি হতো। ঠিক না ঠিক? এক নেতা যাচ্ছে, নেতার নাম বলবো না আমি, সামনে দাঁড়ায় পাইবেন সালাম দিবে। সামনে দেখে যে গরু কতগুলো যাইতেছে, সালাম কম। তো ভিতরে গানের ভিতরে যে বসেছিল, কয় স্যার সামনে গরু কতগুলো। তো আগে কইবি না, আমি তো চোখে কম দেখি। আপনি সালাম শিখবেন, 5 ওয়াক্ত নামাজে গেলে সালাম আসলা নাই, সহি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য আইডল।
আমাদের জন্য আদর্শ। 4 খলিফা সব সাহাবী আমাদের আদর্শ, ঠিক না ঠিক? অথচ আমাদেরকে অনেককে বলা হয় আমরা নাকি সাহাবীদের সমালোচনা করি। এগুলো বলবা না, এগুলো বলার দিন শেষ। মাওলানা মওদুদী সাহাবীদের চেয়ে যা কদর দিয়েছেন কোন আলেম দিয়েছেন? খেলাফত মুলকিয়াত যে বই তিনি লিখেছেন, আহলে হাদিসের যতগুলো আলেম আছে বিশ্ববিখ্যাত, সালাফ যতগুলো আছে, তারা বলেছে রাসূলের খেলাফতের পরে এত সুন্দর কিতাব খেলাফত মুলকিয়াতের উপর লেখা হয়নি। অথচ এই কিতাবের পৃষ্ঠা ধরে ধরে উল্টাপাল্টা কথা বলে। আপনাদের কুমিল্লার কেউ বলে না? কথা কন না? কুমিল্লাতে আলেম বেশি না কম? হ্যাঁ, কোন থানায় বেশি? কোন থানায়? বরুড়া। তোমার বাড়ি কোন? দেবিদ্দার। তুমি দেবিদ্দারের কথা না, আলেম বেশি সবচেয়ে নোয়াখালীতে। শুধু বশিকপুরে একসময় 1600 আলেম ছিল, যেখানে আমাদের হযরত কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর বাড়ি বশিকপুর। তবে কুমিল্লা শিক্ষার দিক থেকে পিছিয়ে নয়। এত সচিব বাংলাদেশের কোন জেলা একসাথে ছিল না। কোথায় কোথায়? আল্লাহ কুমিল্লাকে আরো বরকত দিয়ে ভরপুর করে দেন। সেই কুমিল্লার লোকেরা রবের আইন চালু করবেন তো? করবেন তো? হাত তুলি কার কাছে? রবের কাছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রবকে, রব হলো ইনসাউস সাইয়্যে মিনাল হাদ্দিল হাদিল হাদ্দিত তামাম, যে একটা জিনিসকে ছোট থেকে নিয়ে পরিপূর্ণতায় পৌঁছে দেয়। তার নাম কি? তার নাম কি? রব সন্তান মায়ের পেটে কিভাবে খাবে সেটা যে বরাদ্দ করে দিয়েছেন, তিনার নাম কি? মুখে খাবার দেন নাই, নারীর সাথে নারী যোগ করে দিয়েছেন যাতে মুখটা পবিত্র থাকে। দুনিয়াতে সেই রবের প্রশংসা যেন করতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দেখেন, একটা ছেলেকে 3 মাস অজ্ঞান দেখা হলো। কয় মাস? নখের ভিতর দিয়ে সুই ঢোকানো হলো, পায়ের নখে দিয়ে সুই ঢোকানো হলো, তাকে সেন্সলেস করে দেয়া হলো। ছেলেটার নাম কি? কি নাম? আরো জোরে বলেন। দেলওয়ার। হুঁশ আসলো, বলা হলো ইসলাম ছেড়ে দাও, এই দল ছেড়ে দাও। আল্লামা সাঈদীকে অসংখ্য প্রপোজাল দেওয়া হয়েছে জেলখানা। একটা মুহূর্তের জন্য নমনীয় হন নাই। জিজ্ঞেস করলাম ওই ছেলেকে, তোমাকে যে আঙ্গুল দিয়ে এত সুই ঢুকিয়েছে তুমি কেমন ব্যথা পেয়েছো? ছেলে বলেছে 2-3টাতে সামান্য টের পেয়েছি, বাকিগুলো টেরই পাইনি। রহমত নাজিল করে দিয়েছেন কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে। কেউ আল্লাহর খলিফা হয়, আর কেউ অন্যের খলিফা হয়। একটা ছেলের গান নিয়ে খুব বিতর্ক হয়েছে সমাজে। ওই ছেলেকে ধরে নিয়ে 100টা বাড়ি দেয়া হচ্ছে। জিজ্ঞেস করলাম তোমার কেমন লেগেছে? 5টা গায়ে ব্যথা লেগেছে, আরগুলো কোনো ব্যথাই লাগে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সবগুলো উঠে গেছে ফেরেশতাদের উপর। সুবহানাল্লাহ। পাকিস্তানের একটা ছেলে, বাপ মা পাকিস্তানের, ছেলে বড় হয়েছে ইংল্যান্ডে, দাওয়াত দেয় মানুষকে। তার দাওয়াতে প্রায় সময় লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাকে উঠিয়ে নিয়ে গেল গন্তনামা জেলখানা। যেমন ট্রাম্প গত কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেছে, এইভাবে তাকে তুলে নিয়ে হলো। তাকে 3 মাস অঙ্গ প্রত্যঙ্গ সব ছেটে দেওয়া হলো। 3 মাস পরে তার মা ফোনে পেয়েছে তাকে। মা বাপ দুইজনই বিছনায়। ছেলে ফোন করে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাম্মি ইসমি। মাকে যখন কেউ ফোন করে নাম বলার দরকার হয়? কণ্ঠ বলার সাথে সাথে বুঝে কে? মা বুঝে যায়। বলছে সান হোয়ার আর ইউ, উই আর ডাইং ফর ইউ। তুমি কোথায়? বলছে মা আমি খুব ভালো আছি, আমার হাত পা নাড়াতে পারি না, আমি ভালো আছি। মা বলছে হাউ কুড ইউ ক্লেম ইউ আর গুড? কিভাবে তুমি বলো তুমি ভালো আছো? আর তোমার আব্বা সেন্সলেস, আমি মরে যাচ্ছি তোমার জন্য। ছেলে বলছে মা ওরা যখন আমার হাত পা সব ছেঁচে দেয়, রাতের বেলায় স্বপ্নে রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়, সেই থেকে মা আমি ভালো আছি। আমাদের একমাত্র প্রেরণা রাহমাতাল লিল আলামিন, একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে মারা হয়েছে, আম্মারের সামনে তার মায়ের কাপড় খোলা হয়েছে। আম্মার বলছে মাটি যদি ছিদ্র হতো
আমি মাটির ভিতরে চলে যেতাম। সেই উলঙ্গ শরীরে বারবার আবু জেহিল লাগিয়ে বলছে, মুহাম্মাদের ধর্ম থেকে এখনো ফিরে আসো। সুমাইয়া যত শক্তি আছে সব শক্তি দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলো। সুমাইয়া বলল, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। ছেলেকে ডেকে ডেকে বলছে, বাবা শুনো, আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকে পাচ্ছি, আমার মনে হচ্ছে এখনই আমি চলে যাব। তবে তোমাকে বলে যাই, জীবন যাক আর থাক, কালেমা থেকে বিচ্যুত হয়েও না, আমাদের একজন রব, তার আইনি মানব। রাজি আছেন তো? কথা বলেন না কেন? কিভাবে মানুষের আইন চলে 90% মুসলমানের দেশে? কোন প্রতিবাদ নাই। আমরা রক্ত দিয়েছি, সামনে আরো দেব, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা দেখতে চাই না। রাজি আছো কিনা মুসলমান? দেখাও হাত তুলে আবার। এটাই এগুলো স্লোগান আনো তুমি, এটা হলো আসল স্লোগান। পার্থক্য বুঝছেননি? বুঝছেননি? এটা হলো আসল জায়গা। ইজ্ঞ হলো রক্ত দেয়া মানুষ, আর যেগুন দিছে এগুলো মিছিলের পিছনে থাকে। এটা হলো লিডার। লিডারের গলায় ধার কি দেখছেন আপনারা? আল্লাহ যেন আমাদের এই ছেলেগুলোর মতো আমাদের সব ছেলেকে কবুল করে। আমাদের একটা চাওয়া, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? আমরা চাই না আমার কোনো ভাই, কোনো হিন্দুও জাহান্নামে যাক, এটা কোনো মুসলমান চাইতে পারে না। কারণ আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ালো, আমি সেখানে তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেছি। এইভাবে আমার হেদায়েতকে তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন কে? যাতে করে আমরা হেদায়েত গ্রহণ করতে পারি। এজন্য যখনই কোনো বিপদে পড়বো একজনকে ডাকবো, তিনি কে? সেই আল্লাহ বলছেন, আমাকে রব মানো, প্রথম ফেরেশতা নাজিল করব, কোনো ভয় রাখবো না। এখন বাংলাদেশের মুসলমানদের মনে কোনো ভয়, আগে পুলিশের ভয় ছিল, এখন পুলিশ উল্টা আমগুলোর উপর ডরায়। এখন মিছিল শুরু হলে পুলিশ এক কোন যায় খাড়া যায়, আমরা ঠিক আছি, আমরা সালাদ জোরে সালাদ। আবার কোন পুলিশ দেখি যে নিজেরাও কয় না রায়ে তকবীর। আল্লাহ এই পুলিশদেরকে কবুল করো, পুলিশদেরকে সহযোগিতা করবেন, বাঁকা চোখে দেখবেন না। আমাদের পুলিশগুলো অসহায়, দল আছে যেখানে পুলিশ আছে সেখানে পুলিশগুলো অসহায়, এদেরকে সহযোগিতা করবেন। ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আমি ইনশাআল্লাহ এখনই শেষ করব। আমার উস্তাদ, আমি পড়তে পারলে ধন্য হতাম। ছোটবেলা থেকে জিনাদের আদরে, আর আমার আব্বার সাথে জিনার আব্বার সম্পর্ক ছিল আপন ভাইয়ের চেয়ে বেশি। মাওলানা আব্দুল গনি গাফরাহুল্লাহ, তিনার শ্রেষ্ঠ নমুনা আমাদের মাঝে এসেছেন। আমি খুব বেশি ফলো করি তিনাকে, তিনি আজকে এখানে হাজির হয়েছেন।
বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি আরো কিছু সময় বসবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। শায়েখ মুফতি কাজী ইব্রাহিম সাহেবের আগমন ঝুমুরকাশীর পক্ষ থেকে, ময়নামতির পক্ষ থেকে, জামিয়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।